আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান ইলা, কনসালটেন্ট হিসাবে এবং ফার্টিলিটি কনসালটেন্ট হিসাবে কাজ করছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, মাজার রোড, মিরপুর 1, ঢাকা। বংশগত কারণে বন্ধ্যাত্ব হয়ে থাকে। সেটি কার বংশ হতে পারে, হয় মেল যে পুরুষ ভদ্রলোক রয়েছেন তার বংশগত কোনো সমস্যা থাকতে পারে, অথবা যিনি মহিলা রয়েছেন তারও বংশগত সমস্যা থাকতে পারে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত ইউটেরাইন অ্যাবনর্মালিটি যেটি হয়, যে ইউটেরাইন যদি অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি হয় বা ইউটেরাইন অ্যাবনর্মালিটি থাকে, ওভারিয়ান রিজার্ভ কম থাকে বংশগত কারণে, বা কিছু জেনেটিক ডিজিজ আছে, সেই সব ক্ষেত্রে ওভাম ভালো তৈরি হয় না। সেই সব ক্ষেত্রে তাদের কিছু ডিজিজ থাকে যার জন্য কিনা বন্ধ্যাত্ব হয়ে থাকে। তো এছাড়া তার যদি কোনো থাইরয়েড সমস্যা থাকে, তার যদি ডায়াবেটিস থাকে, সেসব ক্ষেত্রেও তাদের বন্ধ্যাত্ব হয়ে থাকে। আর মেইলের ক্ষেত্রেও বংশগত কারণে হয়ে থাকে, হয়তো ফ্যামিলিতে তার বাবা বা দাদা তাদের বন্ধ্যাত্ব ছিল, তাদের কোনো সমস্যা ছিল, বাড়িতে কোনো বন্ধ্যা পুরুষ রয়েছেন তাদের জন্য ওই জিনটা তাদের মধ্যে বহন করছেন, সেই ক্ষেত্রেও না হতে পারে। বিশেষ করে অ্যাজোস্পার্মিয়া অনেক সময় অনেক ছোট, মানে বয়সে ছোট ছেলেদের, 24-25 বছর বয়সের ছেলে, তাদেরও অ্যাজোস্পার্মিয়া পাওয়া যায়। হয়তো তাদের তৈরিই হয় না। হ্যাঁ, তাদের হচ্ছে যে আমাদের মাথায় পিটুইটারি গ্ল্যান্ডে যে হরমোন তৈরি হয় FSH LH, তারা হচ্ছে সেখান থেকে তারা স্টিমুলেশন পায়, স্টিমুলেশন দিয়ে তারপরে টার্গেট অর্গান যে টেস্টিস, সেখান থেকে টেস্টোস্টেরন হয় আর স্পাম তৈরি হয়। তো সেইখানে যে স্টিমুলেশন পায়, সেই স্টিমুলেশনটা পায় না, অথবা স্টিমুলেশন পাইলেও টার্গেট অর্গানে কাজ করতে পারে না। এগুলি কিন্তু বংশগত কারণেই হয়ে থাকে। গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, FSH LH কম থাকলে ভালো গোনাড হওয়ার কথা, কিন্তু সেটা আরও ছোট হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। এবং হরমোনের জন্য কিন্তু টেস্টিসও ছোট হয়ে যায় এবং সেল থাকে না, কোনো কিছু আমরা বায়োপসি করে কোনো সেল পাই না। এইগুলি সাধারণত বংশগত কারণেই হয়ে থাকে।